আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়, আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। বন্ধুরা আমার, আমি আজকের মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব শায়িত রয়েছেন। 1971 সালের 14 ডিসেম্বর উনি রাজাকারদের দ্বারা নিহত হয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা নিহত হন নাই। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু পতিত মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে, এটা সঠিক। সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয়, তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি, অনৈক্য তৈরি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড, শিক্ষাঙ্গনে তারা পায়ে রড কাটে, শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয়, উনি বাংলাদেশের রণাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয়, উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন, সকল রাজনৈতিক মত এবং পথকে উনি সমবেত করার সুযোগ দিয়েছিলেন। আজকে তাদের দোসররা বলে যে 72কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাহলে জন্মের কোনো ঠিকানা নাই। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি, এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই কিছুদিন আগে এই 5ই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বহু জায়গায় আমি জামাত ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চাই, কত বড় তাদের আলেমরা রয়েছে, কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মণ্ডপ পরিদর্শন করে গিয়ে আলেম ওলামাদের বেশ ধারণ করে সেখানে কি আপনি গীতা পাঠ করবেন? এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে, ইসলামিক দর্শনের মধ্যে রয়েছেন, সূরা কাফিরুনের তাফসীরের মধ্যে ওই জায়গায় কোন একজন আলেম ওলামাদের দরবার মানুষের যাওয়া নিষিদ্ধ। তার কারণ জমিনের মধ্যে সবচাইতে বড় আপনার শিরকি পূজা হয় আপনার দুর্গাপূজা। সেখানে ওনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছেন চিরাগে, কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে? এই সমস্ত আপনাদের তথাকথিত ভুয়া আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিভ্রান্তি। যে সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে, একটা স্থবিরতা বিরাজ করছে। এখানে বিএনপি ক্ষমতা আসবে না, কে ক্ষমতা আসবে? কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে 6 সালে 7 সালে যদি অন-ইলেভেন সরকার মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচন হতো, তখনও বিএনপি ক্ষমতা আসতো। বিএনপিকে ক্ষমতা আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করব যে আমরা আছি, আপনারা নির্দেশনা দেন, নতুন প্রজন্ম, নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিক নির্দেশনা দেন। এই ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেবো আমরা ইনশাল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না, আমি শুধু এইটুকুই বলবো যে বাংলাদেশে এই কুলাঙ্গারদের, এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না, হবে না। আমরা কোনো চক্রান্তকে বরদাস্ত করবো না ইনশাল্লাহ।